ত্রিজগতে আমি তাই সূত্র সূত্র আমি যাও প্রত্যেকটি জীবের মৃত্যুর অধিকার আমার। তাই কবে কোথায় কিভাবে জীবের মৃত্যু আবার শেষ রাখতে তার জন্য কর্মচারী রয়েছে চিত্রগুপ্ত। আজকে দেখি আমার এই বিচারালয়ে চিত্রগুপ্তের উপস্থিত এখনো হয়নি। কোথায় চিত্রগুপ্ত? চিত্রগুপ্ত তবে আমার বলুন মহারাজ, আমার কি জন্য রেখেছি? প্রত্যেক দিনে আমরা কর্মরতই থাকি। তাই তো মহারাজ, একদিনও বিশ্রামের আমাদের কোনো অবসর নেই। তাই তো আমার মনকে একটু আনন্দ দেওয়ার জন্য তোমার কাছে কোনো উপায় আছে? কি করতে হবে মহারাজ? নইলে তো আমার একটি কাজও করতে হইবে, নইলে নিত্য গীতের ব্যবস্থা উত্তম কথা বলেছ মহারাজ। তবে নিয়ে এসো, কোথায় পারো সেই নৃত্য কি? আমি তাই করছি মহারাজ। কোথায় আমার নর্তকী গান? আজ চিত্রগুপ্ত মহাশয় আজ আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? আমি দেখালে আমার মহারাজাকে রাজমহলে। ও আজ আমাকে ধর্মরাজ ডেকে পাঠিয়েছে, তবে নিয়ে চলো আমাকে। এসো এসো এসো, জলদি জলদি এসো। ওগো ধর্মরাজ, আজ আপনারই চরণে জানাই আমার শতকোটি প্রণাম। বলুন ধর্মরাজ, আজ কি জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন এই আপনারই সভা মাঝে? আমাদেরকে একটু আনন্দ দিতে পারবেন তুমি? কি বলছেন ধর্মরাজ? আজ নাচ গান শুনবেন বলে আজ ডেকে পাঠিয়েছেন এই তোমার ধর্মসভা মাঝে। তবে বেশ ধর্মরাজ, বেশ আজ নাচে গানে আপনার এই ধর্মসভাকে আমি মোহিত করে তুলবো। তবে ঠিক আছে শুনতে, যদি তুমি আমাদেরকে মুক্ত করতে পারো, তোমার যা ইচ্ছা তোমাকে পুরস্কার দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবে। বেশ ধর্মরাজ, ছেড়ো না দেব না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না দেব না গো যেতে, থাকো আমার কাছে। তুমি ছাড়া বলো, তুমি ছাড়া বলো কি আমার আছে তোমার, থাকো আমার কাছে।
বলো তুমি এখন কি পুরস্কার চাও? নমস্কার তাইতে মারিয়া আজ আমার নাচতে যাবে সন্তুষ্ট চন্দ্রগুপ্ত আমাকে 85 নর্তকীকে পুরস্কার দিয়ে তাকে বিদায় জানাও। আমি তাই করবো মহারাজ। ওগো ধর্মরাজ, আজ যাবার পূর্বে আপনার চরণে জানাই আবারও আমার সন্তুষ্টি। ওরে চিত্রগুপ্ত, এখন আমার পুরস্কার দাও। হ্যাঁ ঠিক আছে, তবে পরে এসে আমি পুরস্কার নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। তাহলে আসি চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, তুমি কোথায় যাচ্ছ? তুইও যাবার তো পাশে পাশে একটু আনন্দ করলে, এখন আমরা কাজ শুরু করে দেই। হ্যাঁ মহারাজ, ওটা কোথাও তো মোর খেলে হারে গেছে। এরা তো আমার কাজের কাজ করি না গিবে। আজকে দেখো কোন কোন জীবের মৃত্যু হয়েছে। তাই তো মহারাজ, আমি একটু ভালো করে কুণ্ডুলিটা বের করে দেখি।
পাইছি একেবারে হাতের নাগালে। এই আমার রাজ্যে গজরা কন্যার মৃত্যু হয়েছে। আচ্ছা, তবে গজরা কন্যাকে নিয়ে আসার ব্যবস্থা কর। তাই তো মহারাজ। মহারাজ বলো। আমি বলি কি, একটি কাজ করতে হবে, ওই সেই জমদুদার কালদুদকে পাঠিয়ে দিতে হবে। তবে তুমি যাও হল্লাপুর শহরে। তবে তুমি যাও, আমি তাহলে তাদেরকে আমি স্মরণ এখন করছি। আসি। আমি যমরাজ এই ত্রিজগতের প্রত্যেকটি জীবনে মৃত্যুর হিসেব আমাকে রাখতে হবে। তাই কি হলো পরলোক ত্রিলোকেরই আমি উত্তরাধিকারী। তাই আজকেই সেই গজরা কন্যার মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে নিয়ে আসার জন্য আমি কোথায় কালু জানা কালো যাও। তোমাকে একটি কাজ করতে হবে। সেই নিত্যদিন যে কর্মটাই করো সেই কর্মটাও আজকে করতে হবে। সেই গজরা কন্যার মৃত্যু হয়েছে, সেই গজরা কন্যার তার আত্মাকে এখানে নিয়ে আসতে হবে। যাও তবে। বলো। আমি সেই হলদেপুর শহরে কি করে একা যাবো? ওই সাথে আমার সাথে রয়েছে দাদু দম, আমি তাকেও সঙ্গে করে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাও, অতি উত্তম। বেশ, তাহলে আপনি আপনার মহলে যান, আমরা এক্ষুনি রওনা দেবো সেই হলদেপুর শহরে। আচ্ছা, ঠিক আছে, যাও তবে। কথা যেন মনেই থাকে। তুই এতক্ষণ তুই এতক্ষণ ভাষা ঘরতে ভাষা ঘর এলাই এই যে ধর্মরাজ, হ্যাঁ ধর্মরাজ আজ মন মেজাজ খুব ভালো। হ্যাঁ আজি দেখেছে খালি মুই এখানে আসুন তুই নাই, হ্যাঁ। তার জন্য কোনো কিছু করলে মুই তো ধর্মরাজ হ্যাঁ। আমি কি করে এখানে যাবো সেই হলদেপুর শহরে? কে না? আমি সেই আমার ভাই রয়েছে দাদুজন, আমি তাকেও সঙ্গ করে নিয়ে যাবো। বলতে বেশ, সে দুই ভাই মিলে এখনই রওনা দাও সেই হলদেপুর শহরে। যখন মৃত্যু হয়েছে তার জীবন খেলাকে নিয়ে আসতে হবে এই ধর্মরাজের কাছে। পাঠিয়েছি, তোমরা ফিরে এসেছো? তবে শোনো, নিয়ে এসেছো? হ্যাঁ ধর্মরাজ, এই বদলার জীবন ভেলা নিয়ে এসেছি, কিন্তু তার আগে তোমাকে একটি কথা বলতে চাই। বলো, তবে কি কথা? আচ্ছা বলো তো, এই ভর দুনিয়ায় তুমি কাকে পাঠিয়েছো? সেই সত্যবীরকে পাঠিয়েছি এই ভর দুনিয়াতে। এইটা কোনো আমার আগত করবেন তো? কেন, কি হয়েছে? তার মধ্যে রাস্তা দিয়ে শুধু আমার কি ফাটাফাটি ঝুঁকো, ভীষণ যুদ্ধ। যুদ্ধ? তবে কে হারছিল? কে হারছিল? হ্যাঁ, আমার তলে ছিল তোমরা সত্যবীরের সঙ্গে পারবে না, কারণ সত্যবীরকে অসীম ক্ষমতা
প্রদান করে তাকে জহুর করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সেই কি বলেছে? কি বলেছে? এই গতবার জীবনখানা আর হতে চেয়েছিল। আমরা বলছি এই জীবনখানাকে সর্বপ্রথম আমরা খোদার কাছে নিয়ে যাবো, সেখানে কলমবন্দি করে আবার তোমার হস্তে ফিরিয়ে দিই। তবে আমার হাতে দাও, হ্যাঁ, তবে আমার হাতে দাও, আমি কলমবন্দি করে আবার সত্যপীরের হাতে অর্পণ করব। কলমবন্দি করা হয়েছে। হ্যাঁ, হয়েছে। তাহলে এখন আমরা কি করবো? যাও তোমার এই সত্যপীরের ওইখানে গিয়ে গজরার হ্যাঁ আত্মাকে দিয়ে এসো।